আগামীকাল থেকে ঊনকোটি জেলা সদর কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে শুরু হতে যাচ্ছে রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই দ্বিতীয় বর্ষের সাহিত্য উৎসবে অংশগ্রহণ করবেন রাজ্য ও রাজ্যের বাইরের খ্যাতনামা কবি ও সাহিত্যিকরা। এই উৎসবকে কেন্দ্র করে আজ শহরের রাজপথে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং শহরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, পূর্ব পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দেখুন, এটা হচ্ছে অটল কবিতা ও সাহিত্য উৎসবের দ্বিতীয় বর্ষ। গত বছর থেকে আমাদের রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তথ্য সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করছে। গত বছর সেটা গোমতী জেলার উদয়পুর মহকুমাতে হয়েছিল। এবার দ্বিতীয় বর্ষে কৈলাসহর ঊনকোটি জেলার কৈলাসহরে অনুষ্ঠিত হচ্ছে ঊনকোটি কলাক্ষেত্রে। তো প্রত্যাশিতভাবেই এইটাকে নিয়ে আমরা গতবার যেমন আমাদের একটা অদ্ভুত একটা উপলব্ধি হয়েছিল, ব্যাপক অংশের মানুষ, সমাজের সব স্তরের মানুষ, শিক্ষিত মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন সংস্কৃতিবান মানুষ যারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল গতবার, এবং এবারও ঠিক গতবারের মতনই ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে কৈলাসহরের বিভিন্ন স্কুল থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাই অংশগ্রহণ করছেন। আজকে তার শোভাযাত্রা হলো, বর্ণাঢ্য শোভাযাত্রা, সেটা আমরা দেখলাম। আগামীকাল এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উদ্বোধক হিসেবে মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় থাকবেন। বাকি আমাদের বিশেষ অতিথি হিসেবে আমাদের আসাম থেকে আসছেন দিগন্ত বিশ্ব শর্মা মহোদয়, যিনি সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত এবং বেশ কয়েকটা ইউনিভার্সিটিরও তিনি প্রধান উপদেষ্টা। সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব এস গম্বিনী, তিনিও সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত, তিনিও থাকবেন। এবং অরুণাচল থেকে, আসাম থেকে, পশ্চিমবাংলা থেকে কবি সাহিত্যিকরা আসছেন এবং ত্রিপুরার কবি সাহিত্যিকরা তো আছেন। তো আমরা সব মিলে আমরা আশা করছি যে গতবার যেমন একটা বিশাল সফলতার মাত্রা আমরা পৌঁছেছিলাম, সেই মাত্রার থেকে আরও অনেক বেশি মাত্রায় এবারের এই আয়োজন সফল হবে। তার জন্য কৈলাসহরের সর্বতোভাবে সব মানুষ এখানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এবং সাহায্য করছেন, অংশগ্রহণ করছেন।